করে ছাত্রদের বিজ্ঞানের প্রতি আকর্ষণ বাড়াতে উদ্যোগে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটি রবিবাসরীয় দুপুরে বিজ্ঞান অভিক্ষা 2024 পরীক্ষাটির আয়োজন হয় জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা এদিন এই পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ জলপাইগুড়ি ছাড়াও অন্যান্য জায়গায় এই পরীক্ষা হচ্ছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে শৈবাল চক্রবর্তী বলেন, প্রতিবারের মতো এবারও এই বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা শুরু হয়েছে। প্রায় 760 জন ছাত্রছাত্রী পরীক্ষা করেছে এবং পরীক্ষা পঞ্চম, সপ্তম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এছাড়াও দ্বিতীয় ধাপে ষষ্ঠ, অষ্টম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের ক্লাস অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান হিসেবে মোমেন্টো এবং সার্টিফিকেট প্রদান করা হবে উদ্যোক্তাদের তরফে। জেলা শাখার উদ্যোগে আজকে বিজ্ঞান অভিক্ষা হচ্ছে গোটা জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে। তার মধ্যে জলপাইগুড়ি শহরের কেন্দ্র হিসেবে কদমতলা বালিকা বিদ্যালয়ে আমরা এই পরীক্ষাটা গ্রহণ করছি। মোট 760 জন পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিচ্ছে। ফার্স্ট হাফে পরীক্ষা দিচ্ছে ক্লাস 5, 7 এবং 9-এর ছেলেমেয়েরা, আর দ্বিতীয় হাফে পরীক্ষা দেবে হচ্ছে 6, 8 এবং ক্লাস 10-এর ছাত্ররা, এই ছাত্রছাত্রীরা। মোট 760 জন শহরের বিভিন্ন 13টা বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রীরা, বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষাটা দিচ্ছে জলপাইগুড়ি শহরে। স্যার, মূলত কি উদ্দেশ্য এই ধরনের আপনাদের এই উদ্যোগ? বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণ বাড়ানোটাই আমাদের উদ্দেশ্য এবং প্রতি বছরই এই বিজ্ঞান অভিক্ষা হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। প্রতি বছরের মতো এবছরেও এই বিজ্ঞান অভিক্ষা হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম শৈবাল চক্রবর্তী।